হ্যালো বন্ধুরা, তোমরা ছ্যাঁচড়া খেতে কে কে ভালোবাসো? এটা কিন্তু মাছের মাথা তেল দিয়ে ছ্যাঁচড়াটা করব, সব সবজি দিয়ে। তাহলে খেতে কেমন হবে বলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। কী কী সবজি লাগছে: গাজর, মূলো, আলু, তারপরে হচ্ছে পটল, বুড়া, সব কিছু সবজি দিয়ে, আর এই যে মাছের তেল আর মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে তেল দিয়ে আজকে ছ্যাঁচড়া রেসিপিটা করব, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। দেখতে পাচ্ছ, এবার সবজিগুলো এক এক করে ভেজে নেব। আর সবজিগুলো, ছ্যাঁচড়া সবজিগুলো ভেজে যদি করা যায় খুব সুন্দর খেতে হবে। আর মানে বেশি জল দিতে হবে না, অল্প জলে সবজিটা রান্না হয়ে যাবে, ছ্যাঁচড়াটা রান্না হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, সব সবজিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। বেশ যেগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে সেইগুলো তুলে নেব। তুলে নেওয়ার পরে তখন একটা জায়গায় রেখে দেবো, পাত্রতে রেখে দেবো। দিয়ে দেখতে পাচ্ছ ভাজাটা খুব সুন্দর, আর কালারটা এত সুন্দর লাগছে কি বলবো। আর এদিকে পটলটা ভেজে নিচ্ছে। পটলটা একটু ছাকা তেলে ভাজতে হবে, কেন কড়া করে ছাকা তেলে না ভাজলে নরম হবে না, খেতেও ভালো লাগবে না। দিয়ে দিলাম বুড়া আর পটলটা একসঙ্গে ভেজে নেব। পটলটা অর্ধেক হওয়ার পরে বুড়োটা দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো সব কিছু দিয়ে দেখতে পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেল। সব সবজিগুলো ভাজা হয়ে গেল, একদম ভেজে রাখলাম। দিয়ে সব সবজিগুলো ভেজে করলে খুব সুন্দর খেতে লাগে। দিয়ে তেল দিলাম কড়াইতে, তেলের মধ্যে দিয়ে দিলাম জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর জিরাটা একটু ভালো করে চড়া করে ফোড়ন দিলে বেশ সেন্টটা খুব সুন্দর লাগে। দিয়ে দিলাম পেঁয়াজ, ছ্যাঁচড়ার মধ্যে একটু পেঁয়াজ দেবো। আর মশলার মধ্যে চারটে হচ্ছে শুকনো লঙ্কা আর সরষে আর হচ্ছে জিরা দিয়ে মাছের তেলটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। মাছের তেলটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। আর পেঁয়াজগুলো একটু বাদামি কালার ভাজা হবে। তারপরে দিয়ে দেবো হচ্ছে মশলাটা, দিয়ে দিলাম একটু হিংটা দেওয়ার পরে এবার দিব মশলাটা দিয়ে একটু দিয়ে চিনি, লবণ, হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষবো। আর হ্যাঁ, একটা জিনিস কিন্তু অবশ্যই আমি ভুলে গেছি, সেটা হচ্ছে বেগুনটা ভেজে রাখতে হতো, সেটা আমি ভেজে রাখতে পারিনি। পরে ঢাকা ছিল, পরে মনে পড়লো, দিয়ে বেগুনটা মশলার সঙ্গে কষে নিলাম। বেগুন তো গলে যাবে, তো মশলার সঙ্গে কষে নিচ্ছি। দেখতে পাচ্ছ অল্প ধিমে ধিমে আছে, মশলার সঙ্গে ভালো করে কষে নিলাম। তো বেগুনটা যাক ভাজা ভাজা হয়ে গেলো, সব ভাজা সবজিগুলো এবার দিয়ে দিলাম। আমি একটা একটা করে নিয়ে পুরো কেটেছিলাম, তো অনেকটা সবজি হয়ে গেছে। আর মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া খেতে তো দারুণ লাগে কি বলবো। এটা পেঁয়াজ দিয়ে করেছি, খেতে দুর্দান্ত লাগবে। একটু গরম মশলা দিয়ে দিলাম ছ্যাঁচড়ার মধ্যে। আমার ছ্যাঁচড়া দেখতেই পাচ্ছ, আর একটু জল দিয়ে দিলাম, দেখে তো দারুণ লাগছে। আর মাছের মাথাগুলো খুব একটা ঘেটে দেবো না, হালকা একটু নেড়ে দিলাম, দিয়ে দিলাম ঢাকনাটা খুলে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুটে গেছে সবজিগুলো, এত সুন্দর ফুটেছে কি বলবো। দিয়ে আমার রেসিপিটা হয়ে গেল। তোমাদের এই আমার ছ্যাঁচড়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর আমার নতুন বন্ধু হয়ে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। যাক, চচ্চড়িটা ছ্যাঁচড়াটা হয়ে গেল, দেখে তো খুব সুন্দর লাগছে। আর খেতেও বন্ধুরা দারুণ টেস্ট হচ্ছে আমার, মানে ছ্যাঁচড়াটা একবার ট্রাই করে দেখবে বন্ধুরা। শেষ কোনো